নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে। বাঙালির অত্যন্ত প্রিয় সজনে ডাঁটা আলু পোস্ত, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম অন্যরকমভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে যদি পোস্ত না থেকে থাকে তার বদলে কি দিয়ে তৈরি করবেন এই রকমভাবে পোস্ত। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমেই কিন্তু লাগছে সজনে ডাঁটা, আর ডাঁটাগুলো কিন্তু অবশ্যই একটুখানি মোটা হওয়া দরকার। ডাঁটাটা একটুখানি মোটা হলে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। এরপরে আমি ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। ডাঁটার গায়ে যে আঁশটা রয়েছে সেটা ছাড়িয়ে নেব। পরিষ্কার করে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। যদি ডাঁটাটা একদম পাতলা হয় তাহলে আঁশ ছাড়াবার প্রয়োজন নেই, কিন্তু ডাঁটা মোটা হয়ে গেলে তার মধ্যে থাকে আঁশটা, সেই আঁশটাকে সাইড করে ছাড়িয়ে নিতে হয়। খুব সহজেই কিন্তু ছেড়ে যায়। প্রত্যেকটা ডাঁটা আমি কেটে নিয়ে ফিরে আসছি। ডাঁটার সাথে আমি আলুও কেটে নিয়েছি, আর আলুটা একটু লম্বা লম্বা করে কেটেছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি কালো জিরে হাফ চামচ। ফোড়নটা ভালো করে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। তেলের মধ্যে আলুটা সবার প্রথমে ভেজে নেব। আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি কেটে রাখা ডাঁটাটা। যেহেতু ডাঁটাগুলো একটুখানি মোটা, সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আলুটা ভাজতে ভাজতে কিন্তু ডাঁটাটাও দিয়ে দিতে হবে। ডাঁটাটা কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডাঁটাটা দিয়ে আলুর সাথে কিছুক্ষণ নাড়িয়ে নেব, 5 থেকে 7 মিনিটের মতন। খুব বেশি সময় ধরে কিন্তু ডাঁটা ভাজবো না। দিয়ে দিচ্ছি এবার চাপা একটা ঢাকা, আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিল। আমি এখানে তিল নিয়েছি 25 গ্রামের মতন, আর তার সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে আলু আর ডাঁটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার সময় কিন্তু একটু এর মধ্যে জল দিলে হবে না। আলুর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে মিক্সিতে বেটে রাখা তিলটাও দিয়ে দিলাম। তার সাথে মিক্সিং জারে সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তিল দিয়ে সজনে ডাঁটা আলু খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে যদি পোস্ত না থেকে থাকে তাহলে চটজলদির জন্য কিন্তু তিল দিয়ে এই রকমভাবে সজনে ডাঁটা আলু পোস্তটা বানিয়ে নিতে পারেন। নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি চিনি। একটুখানি চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, একদম কম উপকরণ দিয়ে কিন্তু সুস্বাদু একটা রান্না তৈরি হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল 2 চামচের মতন। ঠিক যেরকম পোস্ত নামাবার আগে আমরা সর্ষের তেলের ব্যবহার করি, ঠিক সেই রকমভাবে কিন্তু তেল দিলাম 2 চামচ। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল তিল দিয়ে সজনে ডাঁটা আলুর পোস্ত। এরপর আমি বাটির মধ্যে তুলে রাখছি পরিবেশনের জন্য। গরম ভাতের সঙ্গে কিন্তু তিল দিয়ে
সজনে ডাঁটা আলুর পোস্ত দারুণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।